হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায়, ভগবান রাধারমণের ইচ্ছায়, তুলসী মহারানীর কৃপায় আপনারা খুব সুন্দরভাবে বৈশাখ মাস পালন করছেন। বৈশাখ মাস এবং সব একাদশীগুলো পালন করেছেন, সেই জন্য আমি শুনে খুব খুশি। অনেকে প্রশ্ন করছেন, প্রভু খুব সুন্দরভাবে বৈশাখ মাস পালন করলাম। হ্যাঁ, আর অনেকে বুঝতেই পারছে না যে বৈশাখ মাস, আমি আগে বলেছিলাম তুলসীতে জলদান বৈশাখ মাস সব শেষ হবে 14ই মে। হ্যাঁ, এমনি জলের ধারা বা জল দিতে পারেন, অসুবিধে নেই। তুলসী মালিকে জল দিলে তো বেশি বিশেষ কৃপা পাবেন। হ্যাঁ, বুঝেছেন? তাই আজকে আমি আলোচনা করব মোহিনী একাদশী নিয়ে। তার আগে কয়েকজন যেমন প্রশ্ন করেছেন তার উত্তর তো আমাকে দিতে হবে। হ্যাঁ, আর এবারে মোহিনী একাদশী পড়েছে, ভালো করে জানুন যে কবে পড়েছে। হ্যাঁ, এবারে মোহিনী একাদশী পড়েছে আমরা 19শে মে, রবিবার। হ্যাঁ, 19শে মে, মে মাসের 19 তারিখে এই মোহিনী একাদশী। আর পালন করবেন 20শে মে, 20 মে, সোমবার 4:52 থেকে 9:19 মধ্যে, অনেক সময় আছে। হ্যাঁ, 4:52 থেকে 9:19 মধ্যে। এখন একাদশী ব্রত, এর একটা বিরাট সুন্দর মাহাত্ম্য আছে, বুঝেছেন? এই মাহাত্ম্যটা কি, আপনাকে কেউ যদি জাগতিক কোনো উপদেশ দেয়, ভালো করে শুনুন। যদি কেউ জাগতিক কোনো উপদেশ দিল যে গরমকাল, এখন কুঁজোতে ভালো ঠান্ডা জল পাওয়া যায়, যদি ওটা খাবেন পেটের পক্ষে উপকার, বলে দিল, তা আপনাকে কুঁজো কিনতে হবে, সেই কুঁজোর জল খেলে তবে পেটটা ভালো হয়। কিন্তু এই কৃষ্ণ কথার এত মাহাত্ম্য, এই একাদশী ব্রতের এত মাহাত্ম্য, যদি শুধু শ্রবণ করবেন, এই একাদশী মাহাত্ম্য পাঠ করলে, এই যে একাদশী বই, এই একাদশী বই থেকে যদি পাঠ করবেন, হ্যাঁ, মাহাত্ম্য, আর যারা শ্রবণ করবেন তারা বলছেন শ্রবণ করলে আর যারা পাঠ করে তারা একই ফল পেয়ে যায়। কত সুন্দর না? হ্যাঁ, এবং এই একাদশীটা সব থেকে মাহাত্ম্য কি জানেন? এই একাদশীটার এত মাহাত্ম্য, ভগবান রামচন্দ্র স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি জগৎবাসীর শিক্ষার জন্য এই মোহিনী একাদশী পালন করেছিলেন। হ্যাঁ, আর এটা বৈশাখ মাসের শুক্লপক্ষের শ্রেষ্ঠ একাদশী। হ্যাঁ, আর এই একাদশী আপনারা যেমন ভাবে করছেন করুন, যারা করেননি তাদেরকে করতে উৎসাহ প্রদান করুন। হ্যাঁ, এর মাহাত্ম্য কুর্ম পুরাণে উল্লেখ আছে। হ্যাঁ, সেখান থেকে আমি পাঠ করে শোনাবো। এই একাদশী মাহাত্ম্য বই, এই একাদশী মাহাত্ম্য বই থেকে পাঠ করব, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির খুব শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করছেন, হে জনার্দন, বৈশাখ শুক্ল পক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, আমার নিকট তা খুব সুন্দরভাবে সহজ সরল ভাবে বলুন। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্ন শুনে এত আনন্দ পেয়েছেন। হ্যাঁ, জগৎবাসীর কল্যাণের জন্যে ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে, মহারাজ যুধিষ্ঠির, আপনি তো ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নর উত্তর আমি দেব। এই রকমই প্রশ্ন করেছেন ভগবান রামচন্দ্র, হ্যাঁ, বশিষ্ঠ মুনিকে। আর বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রের প্রশ্ন শ্রবণ করে
যেভাবে সুন্দরভাবে উত্তর দিয়েছেন, আমি এখন আপনাকে সেই প্রশ্নের উত্তর দেব। বলে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, আর মহারাজ যুধিষ্ঠির খুব মন দিয়ে শ্রবণ করছেন। এখন আমি আপনাদেরকে বলছি, আপনারাও মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, ভগবান কৃষ্ণ যেভাবে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রকে যেভাবে বলেছেন, সেই কথাটি একাদশী মাহাত্ম্যে লেখা আছে, মোহিনী একাদশীর মাহাত্ম্য। সেখান থেকে আমি পাঠ করছি, আমিও আনন্দ পাবো, আপনারাও আনন্দ পাবেন। হ্যাঁ, তাই না? উভয়ই আনন্দ পাবেন। যে রান্না করে সে আনন্দ পায়, আর যে পরিবেশন করে, হ্যাঁ, রান্না করার পরে যে পরিবেশন করে সে আনন্দ পায় খাইয়ে, আর কেউ খেয়ে আনন্দ পায়। বুঝেছেন? ঠিক সেই রকম ভাবে আমি বলে আনন্দ পাবো, আপনারা শ্রবণ করে আনন্দ পাবেন। তাহলে এখন মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতা বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। মানে সীতা মাকে রামচন্দ্র ভগবান খুব ভালোবাসেন, আর তাকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। আর অসুর রাবণ তাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। সেই জন্য ভগবান রামচন্দ্র বিরহজনিত যে কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট কিভাবে লাঘব করবে তার জন্যে বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করেছেন। বশিষ্ঠ মুনি সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। ঠিক আছে? কোনো অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, শুনুন। তখন বশিষ্ঠ মুনি বললেন, একটা উত্তম ব্রতের কথা আমি বলবো, যে ব্রত সর্ব পাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট করে। বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, ভগবানের রামচন্দ্রের নাম গ্রহণ করলেই হৃদয় আনন্দ লাভ হয়। তবু লোকের মঙ্গলের জন্য, এইটা আমাদের জানতে হবে, ভগবান যা কিছু করে লোক শিক্ষার জন্য, লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি, মন দিয়ে শ্রবণ করুন। বৈশাখ মাসে শুক্ল পক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষ সকল পাপ, দুঃখ এবং মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সর্ব দুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা। তাহলে সকলের উচিত এই একাদশী ব্রত পালন করা। এই একাদশী কি করে দেখুন, সকল পাপ ক্ষয়কারী, মানে সমস্ত পাপ নষ্ট করে দেয়, সর্ব দুঃখ নাশিনী, সমস্ত দুঃখ নাশ করে দেয় এই একাদশী মাহাত্ম্য। তাহলে একাদশী সবার করা উচিত, তাই না? হ্যাঁ, যারা করে না তাদেরকে করতে উৎসাহ করুন, আপনিও কৃপা পাবেন। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে বাস করতেন, ওই সরস্বতী নদীর তীরে। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন, একজন জমিদার, তার নাম হচ্ছে ধনপাল, সে বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা। হে সমৃদ্ধশালী ব্যক্তি, তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। ওই ধনপাল ব্যক্তি মানে সমাজের খুব উপকার করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, শান্ত প্রকৃতির মানুষ, সুমনা, দ্যুতিমান, মেধাবী,
সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। হ্যাঁ, তাহলে ধনপালের 5 জন পুত্র। হ্যাঁ, ছোট পুত্রের নাম হচ্ছে দৃষ্টবুদ্ধি। এখন ওই ছোট ছেলেটি বলে না আদর দিয়ে বাঁদর তৈরি হয়, এই ছোট ছেলেটি দুষ্ট বুদ্ধি, তার নামও দৃষ্ট বুদ্ধি আর তার বুদ্ধিটাও দুষ্ট বুদ্ধি। হ্যাঁ, সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকতো, পর স্ত্রীর সঙ্গ করত, বেশ্যা আসক্ত ছিল, লম্পট, দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে আসক্ত ছিল। দেবতা, দানব, এই দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। মানে যারা অসৎ কাজ করে তাদের সৎ কাজে মতি পাওয়াটা খুবই কঠিন। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক, মানে বাবার ধন সম্পত্তি সব লুট করে। হ্যাঁ, কেন যারা খারাপ কাজে ব্যস্ত থাকে তাদের টাকাটাও অনেক লাগে না। হ্যাঁ, যারা নেশা করে, নেশা মানে কি জানেন, নিজের টাকা খরচা করে নিজের রোগ বৃদ্ধি করা, তা ওটা তো বেশিরভাগই করে। তা এখন বাবার অনেক টাকা চুরি চামারি করে ক্ষয় করছে, সুরাপানা করছে। পিতা ধনপাল একদিন পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন যে আমার ওই ছোট ছেলেটা দৃষ্টবুদ্ধি, সে একটা খারাপ মেয়ের গলায় হাত দিয়ে একদম নিঃসংকোচে খুব হেলে দুলে ঘুরে বেড়াচ্ছে। তার ওই নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তা ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। কেন চৌরাস্তাটায় অনেক লোক দেখবেন মাচা করে বা করে বসে থাকে, চৌরাস্তা চারদিকে যায়, লোকেরা সবাই দেখতে পারে, আর ওকে ধনপালকে সবাই চেনে, ধনী, তাই ওটা তার মান সম্মান সব গেল। আর সবাই বলছে দেখ 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 ধনপালের ছোট ছেলেটা কি করছে, তার আরো সম্মান যায়। তার খুব দুঃখ পেয়েছে। এই কুস্বভাব দর্শন করে হ্যাঁ তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন, যে যা আমার ঘর থেকে বেরিয়ে যা। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে, গায়ে অনেক সোনা টোনা ছিল, ছোট ছেলে হলে তো জন্মদিনে দেবে, বিভিন্ন সময় দেয়, তা ওইগুলো বিক্রি টিক্রি করে সে দিন অতিবাহিত করত। কিন্তু কিছুদিন এইভাবে চলার পরে অর্থের অভাব দেখা দিল। হ্যাঁ, ধনী দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। হ্যাঁ, যাদের পাল্লায় পড়েছিল ওরা টাকা কড়ি না দেখে আর ভালোবাসে না, ওরা তো ভালোবাসে টাকার জন্যে। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে গেল। অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরীরা তাকে ধরে বন্দি করলো। এই পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। ও ধনপালের ছেলে, ঠিক আছে ছেড়ে দাও। এইভাবে বার কয়েক এইভাবে ধরা পড়লো, ছাড়া পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন, রাজার লোকেরা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো। কারাভোগের পর অন্যান্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো, যে আর কোথায় যাব, জঙ্গলে চলে যাই, ওখানে যা পাবো ফলমূল খাবো আর কি, থাকি। সেখানে পশু পক্ষী পাখিদের বধ করে মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। এই দুষ্কর্মের ফলে সে কখনো সুখী হতে পারে না। যারা অন্যায় কাজ করে তারা কখনো সুখী হতে পারে না, দেখে মনে হয় সুখী আর তারা খুবই দুঃখী। তাই সে দৃষ্টবুদ্ধিকে দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে সহসা একদিন কৌণ্ডিন্য ঋষি আশ্রমে উপস্থিত হলো। আর ওই সময়টা ছিল বৈশাখ মাস। তা ওই ঋষি গঙ্গা স্নান করে
আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। হ্যাঁ, শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে, ঋষি স্নান করে যাচ্ছে না, সেই বস্ত্র থেকে একটু জল ছিটিয়ে পড়েছে। জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো এবং তার শুভ বুদ্ধির উদয় হলো। তাহলে গঙ্গা জলের কত মাহাত্ম্য চিন্তা করেছেন? হ্যাঁ, সেই জন্যে আমাদের কাছে অনেকে গঙ্গা জল চায়, সেই নিয়ে এখন গঙ্গা জলের একটা বোতল করেছে। এটা খুব সুন্দর প্যাকিং করা, একদম পাঠিয়ে দিই। আর এবারে যদি আপনি এর সঙ্গে নৃসিংহদেব চতুর্দশী আসছে তো, অভিষেক করবেন, সেই নৃসিংহ ফটো, তারপরে নৃসিংহদেবের মাহাত্ম্য এইরকম ভাবে নিয়ে আপনি টোটাল 10টা জিনিস পাচ্ছেন 300 টাকায়। হ্যাঁ, আমরা চিন্তা করলাম যে নৃসিংহদেব সম্বন্ধে অনেকের মনে অনেক রকম প্রশ্ন, সেগুলো সব প্রশ্নের উত্তর পাবেন। হ্যাঁ, নৃসিংহের 108টা নাম, নৃসিংহদেবের মাহাত্ম্য, নৃসিংহদেবের ছবি, আরো খুব সুন্দর সুন্দর বই আছে। খুব অপূর্ব বই। হ্যাঁ, যদিও বইগুলো আমরা ছোট, কিন্তু মূল্য অনেক, মানে ওর গুরুত্ব অনেক। শিল প্রভুপাদের লেখা বই তো, তাই ওই বইগুলো এরকম 10টা জিনিস পাবেন 300 টাকা। হ্যাঁ, আর যারা চৈতন্য চৈতামৃত নেবেন তারা তো ওইটা পুরো ফ্রি পেয়ে গেলেন, কেন চৈতন্য চৈতামৃতের সঙ্গে 300 টাকার বই ফ্রি। আর ভাগবত যারা নেবেন তারা 450 টাকার বই ফ্রি পাবেন, আরো বই ফ্রি পাবেন 150 টাকা। এর বিরাট সুযোগ হ্যাঁ দেয়া হচ্ছে। হ্যাঁ, নৃসিংহ চতুর্দশী উপলক্ষে একটা তো কিছু গিফট দিতে হবে। হ্যাঁ, সেই জন্য দিচ্ছি আর কি। এখন তাহলে গায়ের শুধুমাত্র গঙ্গা জল স্পর্শ করার ফলে সমস্ত পাপ দূর হয়ে গেছে। দেখেছেন কি মাহাত্ম্য? হ্যাঁ, সেই জন্য আমাদের শিশুমার জপতা স্বামী গুরু মহারাজ বলছেন, বাথরুমেতে যখন ভোরে স্নান করবে তখন গঙ্গা 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 3বার উচ্চারণ করে স্নান করো, গঙ্গা স্নানের ফল পেয়ে যাবে। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণাময় থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। সাধু সজ্জনের কাছে প্রশ্ন করা দরকার। তাই দেখুন প্রশ্ন করলেন, আমি কিভাবে মুক্ত পাবো হ্যাঁ এই জ্বালা যন্ত্রণা থেকে। ঋষিবার বললেন, বৈশাখ মাসের শুক্ল পক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, আরেকবার বলি, ঋষিবার বললেন বৈশাখ মাসের শুক্ল পক্ষে মোহিনী নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যায়। তাহলে একাদশীর কি মাহাত্ম্য, হ্যাঁ চিন্তা করুন। মহামুনি বশিষ্ঠ বললেন, কাকে বলছে? মহামুনি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। হ্যাঁ, হে মহারাজ রামচন্দ্র, কেন বশিষ্ঠ মুনি তো রামচন্দ্র ভগবানকে বলছে না, সে বলছেন হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে নিষ্পাপ হলো, সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। কে? ওই দৃষ্টবুদ্ধি। হ্যাঁ, ধনুপালের ছেলে। অবশেষে গরুড়ে আরোহণ করে এই করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। চিন্তা করেছেন গঙ্গার কি মাহাত্ম্য? হ্যাঁ, আর মোহিনী একাদশীর কি মাহাত্ম্য দেখুন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। ওই জন্য অনেকে বলি অমাবস্যা পূর্ণিমা করার দরকার নেই, একাদশী করলেই সব ফল পাবেন। কিন্তু অনেকের মন মানে না করে, কিন্তু ওই উপবাসে কোনো নেই। অনেকে রোগ টোগ সারে বলে, বাচ্চাতে আপনার ব্যাপার,
তবে ওগুলো না করলে অসুবিধে নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্ম এই ব্রতের সমান নয়। বাবা, এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল হয়। এই ব্রতটা পালন করলে সহস্র গোদানের ফল লাভ হয়। হ্যাঁ, তা এখন আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব, সুন্দর করে পড়ুন। আর যদি এই যে রামচন্দ্র ভগবান সীতা দেবীর বিরহে যে কি কষ্ট পাচ্ছিলেন, এটা এই ভাগবতের নবম স্কন্ধে আছে। যদি আমাদের কাছে ভাগবত থাকে, নবম স্কন্ধ খুলবেন, ওখানে পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো প্রশ্ন উত্তর নেই? দুই একটা। হ্যাঁ, বলুন। মাতাজি প্রশ্ন করছেন, আমার স্বামীর শরীর খারাপ, সেই জন্য খুব সুন্দর হালুয়া রান্না করে। হালুয়াটা কি জানেন তো? সুজি। হ্যাঁ, সুজি রান্না করে পিস পিস করে কেটে ওর স্বামীকে খেতে দেয়। ব্যাপারটা হচ্ছে কি, একাদশীর দিনে আমি যে বলেছিলাম পঞ্চশস্য খাওয়া নিষিদ্ধ, চাল থেকে যা হয়, গম থেকে যা হয়, জব জাতীয় যা থেকে যা হয়, গম থেকে যা হয়, তারপরে সরিষা থেকে যা হয়, ডাল থেকে যা হয়। এখন এই সুজিটা যে গমেরই একটা, গম থেকে হয়, এটা তো মাতাজি বুঝতেই পারেনি, সে সুজি রান্না করে এ করেছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আমি যা বলছি শুনুন। আমি যেগুলো বলি, অনেকে বলছে ও ভুট্টা ছাতু খাবো, আপনি তো ওটা বলেননি। এইরকম না, যেগুলো খেতে বলছি ওইগুলোই খাবেন। ঠিক আছে? হ্যাঁ, তা এখন অনেকে জানে না বলে অনেক কিছু খেয়ে ফেলছে। হ্যাঁ, আমার কাছে রিপোর্ট আসে। হ্যাঁ, তা ধীরে ধীরে করলে ভালো। হ্যাঁ, বুঝেছেন? ঠিক আছে, সুজি রান্না, সুজি না দেওয়া ভালো। হ্যাঁ, মানে সুজি না দেওয়া ভালো মানে সুজিটা দেবেন না, সরাসরি বললে আপনি দুঃখ পাবেন, তো সেই জন্য একটু ঘুরিয়ে পড়লাম। হ্যাঁ, ঠিক আছে, যেগুলো বলবো খেতে ওগুলো খাবেন। বলুন। মাতাজি বলছেন যে আমি যদি চিনি দিয়ে কিছু রান্না করি, এটা খাওয়া ঠিক হবে? চিনিটাতে অনেক কিছু মিশাল দিচ্ছে। এখন কলি কাল, তো ভালো জিনিস কোথায় পাবেন? সেটা গুড় দিয়ে করলে ভালো। গুড়টা অতটা মিশল দেয় না, গুড় দিয়ে করুন যা কিছু করবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, পায়েস রান্না করুন বা কিছু করুন, ভালো। অনেকে চিনি, অনেকে মিজরি দিয়ে করে। হ্যাঁ, দেখবেন একটু ভালো দেখে দেখে করবেন আর কি। এগুলো পুরা বারণ করাও আমার পক্ষে অনুচিত। বুঝেছেন? হ্যাঁ, একটু ভেবে চিন্তে করবেন, একটু দেখে করবেন আর কি। হ্যাঁ, বলুন। একাদশী প্রথম করবেন, মোহিনী একাদশী, খুব ভালো, ও কোনো অসুবিধে নেই। আপনি ভোরে উঠবেন, 4টের সময় উঠে পড়ুন, উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করুন, ধোয়া বস্ত্র পরুন, পরে ভগবানকে, আপনার ঘরে যে ভগবান আছে তাকে জাগিয়ে তুলে একটা ধূপ দীপ প্রদীপ দেন বা আরতি করুন। হ্যাঁ, করে আপনার তুলসী মানিকে জল দেবেন। হ্যাঁ, অনেকে বলছে তুলসী মানিকে একাদশী দিনে জল দেন, না না, এরকম নেই। আমাদের তো মায়াপুরে জল দেয়, অসুবিধা নেই। হ্যাঁ, জল দেবেন, খালি দ্বাদশীর দিনে তুলসী পাতাটা তুলবেন না। ঠিক আছে। তারপরে হরিনাম করবেন, হরিনামের খুব মাহাত্ম্য। হ্যাঁ, হরিনাম করবেন, তারপরে আপনি খাওয়া দাওয়া করুন, কোনো অসুবিধা নেই। একাদশীতে প্রথম অবস্থায় পেট ভরে খান, তারপরে করতে করতে আপনি নিজেই বলবেন একটু কম কম করে খেলে ভালো। হ্যাঁ, নিজেই বুঝতে পারবেন, আমার বলতে হবে না। ঠিক আছে, বাদামকে আগের দিন ভিজিয়ে দেন, প্রেসার কুকারে সিদ্ধ করে খান। হ্যাঁ, তারপরে কচি কুমড়া কি পাকা কুমড়ার খুব সুন্দর সবজি হয়। হ্যাঁ, আলু দিয়ে বাদামকে ভেজে ওর সঙ্গে দিয়ে দিলেন। হ্যাঁ, তো অনেকে সাবুটা খাওয়ার পক্ষে
হাও নেই নাও নেই, মানে সাবু খেলে অসুবিধাও নেই, অনেকে খেতে চায় না, কি করবো আর। হ্যাঁ, অনেকের জায়গায় ভালো সাবু পাচ্ছে না। তবে আমাদের মায়াপুরে বড় বড় ফেস্টিভ্যাল হলে বা কিছু হলে সাবু রান্না করে, অসুবিধা নেই, ভালো সাবু নিয়ে আসে আর কি। তা খেতে পারেন। আপনার যদি মনে হয় যে খেলে আমার ভালো লাগে না, তাহলে খেতে হবে না, আজ কি। হ্যাঁ, পানি ফেলে আটা ফেলে, পানি ফেলে যে আটা পাওয়া যায়, ও আটা দিয়ে আপনি কোনো কিছু করতে পারেন। সূর্যমুখী তেল আর সন্দক লবণ ব্যবহার করে গরম গরম লুচিও করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, রুটি করতে পারেন, বা পেঁপে কাঁচা কলা দিয়ে সবজি করুন। হ্যাঁ, অনেকে স্যালাড করছে খুব সুন্দর, আপেল, তারপরে লাল আলু বা শাঁকা আলু, শশা, এসব করে আলু মেখে ওর সঙ্গে মিশিয়ে খুব সুন্দর বানিয়ে খাচ্ছে। হ্যাঁ, হয়েছে। মোহিনী একাদশী তো, মোহিনী করে দেবে আপনাকে। হ্যাঁ, বলুন, আপনার ভাগবত নেওয়ার ইচ্ছা? হ্যাঁ, ভাগবতের সঙ্গে কি এই গলার এইটা চাইছেন, নৃসিংহ পবিত্র? হ্যাঁ, ভাগবত নিলে পাবেন। নৃসিংহ 14দশী উপলক্ষে দিচ্ছি, ঠিক আছে। এটা যদিও অনেক দাম, খুব সুন্দর, এ আপনাকে নৃসিংহ 14দশী উপলক্ষে দিয়ে দেবো। এটা আসলে যে কোনো শুভ কাজে পড়তে পারে, বাচ্চার জন্মদিন, পূজা করার সময়, হ্যাঁ, বা কোনো ঘর উদ্বোধন হচ্ছে, যে কোনো শুভ কাজে এই নৃসিংহ পবিত্র, হ্যাঁ, পবিত্র দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কেউ পড়তে পারে, অসুবিধা নেই। যখন পূজা করবেন তখন পড়লেন, পরে পূজা করলেন, তারপরে রেখে দিলেন খুলে। হ্যাঁ, আর কারো কোনো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, ওনার বাচ্চা ছোট, সেই জন্যে উনি বলছেন আমার বাচ্চা তো কিছু খাওয়া দাওয়া করে ফেলে, কি করব। এমনি 8 বছরের নিচে হলে অসুবিধে নেই, অনেক সময় খায়, ওদের একাদশীতে কোনো অসুবিধা নেই। 8-এর নিচে আর 80-র ঊর্ধ্বে ওদের একটু ছাড়পত্র দেওয়া আছে। তবে আপনি যেভাবে ভালোবেসে ওকে যদি করাবেন, ভালো তো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? বলুন। বাবা, আপনার ছেলে বা মেয়ে করছে না, একটা ভালো সহজ উপায় আছে। এই একাদশীর মাহাত্ম্যটা এত সুন্দর, দেখলেন? হ্যাঁ, দৃষ্ট বুদ্ধি করলো না, তাকে আবার সুন্দরভাবে করালো না, সেরকমভাবে করাতে পারেন ভগবানের ইচ্ছায়। ওকে বুঝিয়ে এই মোহিনী একাদশীটা বিশেষ করে করান, খুব মঙ্গল হবে। জোর করে মাথা, গায়ে মাথা হাত বুলিয়ে করাতে হবে আর কি। কেন, কলি কাল তো, খুব জোরে যদি বলবেন, খুব বকা দেবেন, তাহলে আবার অন্যদিকে চলে যাবে। মা বাবা বলে গায়ে মাথায় হাত বুলিয়ে এখন করাতে হবে, বুঝেছেন? এইসব মাহাত্ম্য শুনিয়ে, হ্যাঁ, কি করবেন? কলি কালে ভক্তি পথে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবাইকে আনা খুবই কঠিন। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য আস্তে আস্তে ধীরে সুস্থে, হ্যাঁ, করবেন। বুঝেছেন? বলুন। এই নৃসিংহ 14দশীটা হচ্ছে 22শে মে, ঠিক আছে। 22শে মে নৃসিংহ 14দশীর আমি একটা ক্লাস দেবো, কিভাবে পালন করবেন, কিভাবে বাড়িতে করবেন, সেটা পাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। নৃসিংহ 14দশী পালনের খুব মাহাত্ম্য আছে, খুব সুন্দরভাবে নৃসিংহ 14দশী পালন করবেন। কিভাবে পালন করবেন তার মাহাত্ম্য আপনি শ্রবণ করে খুব আনন্দ পাবেন, ঠিক আছে। আর তাহলে আজকে রাত্রি হয়ে যাচ্ছে, এখানেই রাখি, ঠিক আছে। ভালো থাকুন,
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हाँ, हरि बोल। सकले भालो थाकुन, आनंद पान। हाँ, বলুন আপনার কি প্রশ্ন? ও নৃসিংহ চরণ তুলসী, এই নৃসিংহ চরণ তুলসী আপনি পাবেন, হ্যাঁ, ভাগবত নিলে, চৈতন্য নিলে, হ্যাঁ, বা এই 300 টাকার যে সেটটা বললাম এটা নিলে এই চরণ তুলসী দিই নৃসিংহদেবের, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরি বল। কি বলুন, ও নৃসিংহদেবের চরণ তুলসী চাইছেন আপনি? এই নৃসিংহদেবের চরণ তুলসী সকালবেলা একটুখানি গালে দিয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেলে, হ্যাঁ, আপনার যে মনোবাসনা সে পূরণ করতে পারবেন। কিন্তু এটা ফ্রি দিচ্ছি না, এটা দিচ্ছি যারা ওই বই নিচ্ছে, বুঝেছেন। আমাদের 300 টাকা 500 টাকা বিভিন্ন সেট আছে, চৈতন্য আছে, ভাগবত আছে, হ্যাঁ, যারা নিচ্ছে তাদের সঙ্গে এই চয়ন তুলসীও দিচ্ছে, হ্যাঁ, বুঝেছেন। চৈতন্য নিলে তো 300 টাকার বই পাবেন, আর ভাগবত নিলে তো 450 টাকার বই পাবেন, তার সঙ্গে চয়ন তুলসীটা পাবেন। আর এমনি অন্য কোনো সেট নিলেও পাবেন, 500 টাকা, হ্যাঁ, আছে, তিলক সেট আছে, ভক্তি সেট আছে, তারপরে এখন একটা 300 টাকা সেট নৃসিংহদেবের চতুর্দশী উপলক্ষে বেরিয়েছে, হ্যাঁ, যে দেখালাম, 10টা জিনিস, হ্যাঁ, খুব সুন্দর। এগুলো তো আপনি একবারে নৃসিংহদেবের ফটো থেকে আরম্ভ করে, একাদশী মাহাত্ম্য থেকে আরম্ভ করে, তারপরে নৃসিংহদেবের খুব সুন্দর 3টে বই আছে নৃসিংহদেবেরই, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ দিব্য উপদেশ পাবেন, তারপর নৃসিংহদেব কি কি লীলাবিলাস করলেন পাবেন, তারপরে এই ভক্তবৎসল নৃসিংহদেব, এটাতে নৃসিংহদেবের মাহাত্ম্য, কৃষ্ণের 100 মানে নরসিংহদেবের 108টা নাম সব পাবেন, এগুলো সব, হ্যাঁ, কৃষ্ণ ভক্তি আনন্দের আধার শ্রীকৃষ্ণ, প্রভুপাদের বই, কৃষ্ণের সন্ধানে, তারপরে জন্ম মৃত্যুর পরপারে, এইভাবে গঙ্গা জল নিয়ে টোটাল 10টা জিনিস পাবেন 300 টাকায়, কোনো অসুবিধা নেই। পড়ুন, আনন্দ করুন, আর কি, ভগবত ভক্তিতে যুক্ত থাকলেই আনন্দ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।